হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ঈদে অনেক ঘোরাঘুরি করছেন, অনেক মজা করছেন। আমারও ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, তবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনে ভিডিও ক্লিপ। সেই দিন বিকেলবেলা আপনাদের ভাই আমাকে নিয়ে একটু বের হয়েছিল বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, সেই সব নিয়ে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সমাজ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এই তো রেডি হয়ে নিজেকে একটু দেখছিলাম, আমাকে কেমন লাগছে বলেন তো। খারাপ লাগলো বলবেন, আমি মন খারাপ করি না কোনো কিছুতে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আর এই যে ড্রেসিং টেবিলের সামনে সব কিছু অগাছলো, এরা আমাকে দোষ দিবেন না। ফাইম যে রুমে থাকে সেই রুমের এই অবস্থায় হয় সব সময়। আমি যতই গোছানোর চেষ্টা করি না কেন, কোনো লাভ নেই। তো এই যে দুজন মিলে একটু বের হলাম রিক্সাতে হাওয়া খেতে খেতে। নওগাঁতে সেরকম কোনো জায়গা নেই ঘোরানোর জন্য, একটু সুন্দর সময় কাটানোর জন্য। তো চলে আসলাম জেলা পরিষদ পার্ক নওগাঁ। এখানে একটা বেলুনওয়ালা ভাইয়া এত সুন্দর করে গেটে দাঁড়িয়ে ছিল, মনে হচ্ছিল যে আমাকে ওয়েলকাম জানানোর জন্যই দাঁড়িয়ে আছে। তো ভিতরে ঢুকে এই যে নয়নতারা ফুল, সাদা আর গোলাপি, এত সুন্দর। ক্যামেরায় কেন যে এত সুন্দর আসেনি, খুবই ভালো লাগছিল। তো আমি একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। আর এই যে ঝিরিঝিরি বাতাসে জামা উঠছিল, নিজেকে নায়িকা নায়িকা ফিল হচ্ছিল গাইস। আর এই যে পানি, পানি দেখলে আমি বরাবরই ভীষণ ভয় পাই, সেই সঙ্গে ভালোও লাগে। পানির সামনে দাঁড়ালে আমার মনের সব চাপা দুঃখ কষ্ট দূর হয়ে যায়। জানি না আপনাদের আর কারো এরকম হয় কি না, হলে একটু জানাবেন। তো আপনাদের ভাইয়া বলছিল যে ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করে নিই তোমাকে। ও বরাবরই ওকে যদি দেই ফোনটা, তাহলে দেখেন কোথায় আমি পানি, গাছপালা, বিল্ডিং এসব ও ভিডিও করছে। তো শেষ সময় এসে ও আমাকে একটু হয়তো নিতে পারছে পানির ধারে। আর আমি মনে মনে ভাবছিলাম যে এই পার্কে আসছি, দুজনে মুখোমুখি বসে যদি একটু বাদাম না খাই তাহলে কি হয় বলেন। সেই বাদামালা ভাইয়াকে খুঁজছিলাম। এই যে অবশেষে একটু নিতে পেরেছে আমাকে। আর দেখছিলাম দাঁড়িয়ে দূর থেকে ছোট ছোট বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে, স্লিপারে স্লিপ খাচ্ছে। আর নিজেকে মনে হচ্ছিল যে আহা, সেই যদি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, কতই মজা করতে পারতাম। আমি তো ছোটো থেকে গ্রামে বড় হয়েছি। আর এই যে দেখেন বলতে বলতে বাদামাল্লা ভাইয়াকেও পেয়ে গেছি। তো বাদামাল্লা ভাইয়া বাদাম দিচ্ছে। সেই কলেজ লাইফে যখন সব ফ্রেন্ডরা মিলে বসে বাদাম খেতাম, তখন বাদাম কেনা হতো। বহু বছর ধরে আর বাদাম কিনি না। জানি না এই কয়েক বছরে এত যে দাম বেড়ে গেছে বাদামের, এইটুকুন বাদাম নাকি 30 টাকা বলেন। আপনাদের ভাইয়া ঝাল খেতে খুবই ভালোবাসে, এই জন্য বেশ কয়েকটা ঝালের টুপলি নিয়ে আমরা বসে গেছি বাদাম খেতে। ভীষণই ভালো লাগছিল। আর এই যে বললাম না, বাচ্চারা দোল খাচ্ছে, স্লিপারে স্লিপ খাচ্ছে। তো আমি যেটা বলছিলাম, আমি তো ছোটো থেকে গ্রামে বড় হয়েছি। সেইখানে এরকম পার্ক নেই, এরকম দোলনার ব্যবস্থা নেই, এরকম স্লিপার নেই। তো যখন ছুটিতে বাড়িতে যেতাম, তখন আব্বু, আমাদের বাড়িতে অনেক গাছ আছে, বড়ই গাছ, পেয়ারা গাছ, আম গাছ। তো আম গাছের ডালে আব্বু হলো রশি দিয়ে একটা পিঁড়া বেঁধে দোলনা বানিয়ে দিত। আমি আর আমার ছোটো বোন দুইজন ভাগে ভাগে দোল খেতাম। আজকে সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তো যাওয়া হয় না বহুদিন গ্রামের বাড়িতে, সেখানে আর কেউই থাকে না। যদি এবারে যাই তবে আপনাদেরকে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, ভালো লাগবে। এই যে এখানে, আর এই বেড়াতে বেড়াতে সন্ধ্যা হয়ে গেল ঘুরতে ঘুরতে। ফাহিম বাসায় একা আছে। তো ফাহিম মোগলাই পরোটা খেতে ভীষণই ভালোবাসে। আজকে সব মোগলাই পরোটার দোকানে এত ভিড়, এক একজন 4টা 5টা করে কিনছে। জানি না এতগুলো পরোটা দিয়ে কী করবে। তো আপনাদের ভাইয়া একটু দাঁড়ায় থেকে রাগারাগি করে শেষ পর্যন্ত এই একটা পেলাম। তো এটা নিয়ে এখন বাড়ি ফিরবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।